পাই যদি নবী গো আপনারি দিদার, মরণের বেদনা থাকবে না আমার। আসিবেন নবীজি উম্মতের লাগিয়া, আসিবেন নবীজি উম্মতের লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, মোহব্বতে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দেবেন গো নবীজি পর্দা উঠাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দেবেন গো নবীজি পর্দা উঠাইয়া। দেখিব নবীকে নয়ন ভরিয়া, দেখিব নবীকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ হয় না বাবা আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়ে নবীজি মায়ারি নজরে। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, দেখিয়ে নবীজি মায়ারি নজরে। তরায়েন হাসরে তরায়েন মিজানে, তরায়েন হাসরে তরায়েন মিজানে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ও গো নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন, আরেকটু মোহব্বতে বলতে হবে। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী। ও গো সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে। খোদা তোমার কাবা ঘরে নিও আমাদের মেহমান করে। কত হাজিরা সব তপ করে, কত হাজিরা সব তপ করে। মোদের কেন ডাকো না? স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না,
জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গ্রামে লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, গ্রামের লোকে দাওয়াত দিয়ে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব আমি মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা سيدنا محمد صلى الله تعالى عليه وسلم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. সকলেই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد صلى الله تعالى عليه وسلم. खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, खाक हो जाए आदू जलकर मगर हम तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सबसे औला व आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे ऊंचू में ऊंचा समझिए जिसे, है उन ऊंचू में ऊंचा हमारा नबी। सारे अच्छू में अच्छा समझिए जिसे, है उन अच्छू से अच्छा हमारा नबी।
से औलिया, औलिया से रसूल, रसूलों से आला हमारा नबी। मोहब्बत बोलून। Respectable my audience, my guest, my brother and sister, I would like to experience some speech about our Holy Prophet. Almighty Allah says in Holy Quran, Inna ad-deena indallahi al-Islam. Islam is the best religion of the world. After that, I would like to experience some speech about our Holy Prophet. We don't have any idea about our Holy Quran. We don't have any idea about our Holy Deen. And I deliver some speech and I social culture and situation. I request to my speech very carefully. So listen to me. শ্রদ্ধেয় সম্মানিত আজকের স্টেজের সভাপতি মশাই, আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, স্টেজের উপরে এবং নিচে বসে থাকা দিনদার পরেশগার চাচা বাবা, পর্দা নাশিনী মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা বিশ্ববিদাতা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ওয়াহদাহু লা শারীক, অনন্ত অসীম। সে আল্লাহ পাকের পরে পরে গুরুর গুরু মতি মদিনার জ্যোতি, যিনি আব্দুল্লাহর কলেজার টুকরা, আব্দুল মুতাল্লিবের শ্রেষ্ঠ পোতা, মা খাদিজাতুল কুবরা আনহুমার জান, যিনার সম্মান করে জমিন হইতে আসমান, যে নবীর পেশাব করিলে পান মুক্তি দেয় জাহান্নাম। বলুন সুবহানাল্লাহ। আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ কোটি দরুদ সালামের শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে উচ্চ আওয়াজে ভক্তি ভরে জোরে সোরে মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার, যাবত সময় ধরে আপনারা আপনাদের ইমাম সাহেব বা আরো একজন আলিমের জবান থেকে আপনারা শ্রবণ করতেছিলেন বক্তব্য, গজল। আমি গুনহেগার উঠেছি আপনাদের সামনে কিছু আলোচনা রাখবো বলে। আপনারা শুনবেন তো? তবে যেটা শুনলাম আসার পরে এখানে, এই টাইমটা হলো আপনারা কাজকর্মের মধ্যে অত্যন্ত লিপ্ত থাকছেন। যে রিপোর্টটা পেলাম যে অত্যন্ত কাজ এই সময়, হুজুর, মানে ভোটটা নাকি আপনাদের এদিকে সময় বলছে যে, যাই হোক ভুট্টার চাষটা এই সময় বেশি আপনাদের। যাই হোক, তো আমি বলবো একটাই কথা, সারা রাত ধরে যে প্রোগ্রাম হবে তা তো না বাবা। যাই হোক, 1.5 থেকে 2 ঘন্টার আলোচনা। আমার তো মন বলে যে এই আলোচনায় যতক্ষণ বসে থাকবেন, আর নবী পাকও বলেছেন যে এই জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আমি বলবো একটাই কথা, এই মাহফিল ভাবছেন যে 5 দিন পরে পাবো, তা না। আজকে আর কাল, আগামী আর গতকাল তো হয়ে গেছে। তার জন্য বলবো যে আমার বক্তব্য শোনার পরে যে সবাই আপনারা পরিবর্তন হয়ে যাবেন, ইম্পসিবল, হতেই পারে না। তবে আমি বলি, একটা আলোচনা আমার কোনো কাউকে যদি ভালো লেগে যায়, একটা কথা, কোনো ভাই, কোনো মা, কোনো বোন, আর ওই কথার প্রতি যদি চলতে শুরু করে, আমি তো মনে করব আজকে আপনার এই গ্রামে বসে বক্তব্য দেওয়া আমার সাকসেস হয়েছে। জোরে বলেন। তো যাই হোক বাবা, আপনারা বসে আছেন, আমি আর অন্যদিকে আলোচনা না করে সোজা বক্তব্য লাইনে চলে যাব। তার পূর্বে আমি একটা ছন্দ পড়ে ইনশাআল্লাহ যেভাবে বক্তব্য আরম্ভ করি সেই সিস্টেমে বক্তব্য দেব। তবে মুহাব্বতে উচ্চ আওয়াজে আরেকবার দরুদ পাঠ করাই। ইনশাআল্লাহ দরুদ পাঠ করুন, তারপর ইনশাআল্লাহ আমি ছন্দের মাধ্যমে আমার বক্তব্য আরম্ভ দেব। মুহাব্বতে আরেকবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলো আর একটু মোহাব্বতে। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বল সুবহানাল্লাহ। এই যে গজল শুনে মোহাব্বতে কত জায়গায় না কত টাকা পেয়েছি বাবা, বহু টাকাই যে আলহামদুলিল্লাহ যে ভাই এসে পয়সা দিয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে মন থেকে দিল থেকে দোয়া করছি সেই ভাইয়ের জন্য বা যে মাই দিয়েছে ওনাদের জন্য দোয়া করে আল্লাহ পাক যেন যে উদ্দেশ্যে আমাকে দিয়েছেন টাকা আল্লাহ পাক যেন তিনার নেক নিয়তকে কবুল করেন, তামান্নাকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। এবং আপনারা যিনারা রয়েছেন এই জলসার জন্য টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাক যেন সকলেরকেই যেন নেক বান্দা বান্দি হিসাবে কবুল করেন। সকলে পড়ুন আমিন। কবি বলছেন দেখুন, আশিক হৃদয়ের যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়া পেয়ে হলো আরশের চেয়েও দামি, আরশের চেয়েও দামি। তাই নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের বাগান বলে, নবী যেথায় আছেন শুয়ে জান্নাতের বাগান বলে করলেন ঘোষণা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, পবিত্র কোরআন শরীফ থেকে আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করতে আছেন যে কোরআনকে পড়লেও নেকি পাওয়া যায়। যায় কি যায় না বাবা?
দেখলেও নেকি পাওয়া যায় কি যায় না, কিন্তু দেখার মতো দেখতে হবে নজরে। তারপরে শ্রবণ করলেও নেকি পাওয়া যায়। এমন কোন পৃথিবীতে গ্রন্থ নেই যেটি দেখলে নেকি পাওয়া যাবে, পড়লে নেকি পাওয়া যাবে, শুনলে নেকি পাওয়া যাবে। কিন্তু কোরআন এমনই একটি গ্রন্থ, কোরআন এমনই একটি কিতাব, যে কিতাবকে দেখলে শুনলে সুবহানাল্লাহ পড়লে নেকি পাওয়া যায়। শুধু তাই নয়, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, যে কোরআনের সঙ্গে যেটা একটা কভার অ্যাটাচ লেগে থাকে, কভার কোরআনের জুজদান যেটাকে বলি আমরা, ওই জুজদানটা কোরআনের সঙ্গে অ্যাটাচ লেগে যাওয়ার কারণে তারও সম্মান বেড়ে গেছে, তাকে আমরা চুম্বন করি। আবার আমার তাহলে কোরআনের সঙ্গে অ্যাটাচ লেগে যাওয়ার কারণে যদি জুজদানের সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়, তাহলে সেই আমরা যদি আশরাফুল মখলুকাত সেই কোরআনকে, কোরআনের সঙ্গে যদি তাআল্লুকাত রাখি, কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখি, আমাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবেন না? অবশ্যই দেবেন। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দা বুক whereof there is no doubt, no suspicion in it and guidance to those who are muttaqin। এটা এমনই একটি কিতাব, ये वो किताब है जिसमें कोई शक नहीं, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এটা এমনই একটি গ্রন্থ, এমনই একটি কিতাব, যে কিতাবকে পড়লেও নেকি পাওয়া যায়, দেখলেও নেকি পাওয়া যায়। আর এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কোন রকমের সন্দেহের অবকাশ নেই। জোরে বলে আর একটু মহব্বতে বলতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, সেই কিতাব আব্বারা আমার, আমরা কোরআন পড়তে পারি, কিন্তু অনেক মানুষ আছে যে কোরআন পড়তে পারে না। সেই কোরআন থেকে পড়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত ধর্ম ইসলাম। বলুন সুবহানাল্লাহ। শান্তির ধর্ম ইসলাম, কিন্তু আমাদের মধ্যে শান্তি নেই। শান্তি আছে? বলছেন হুজুর আপনি এত জলসা করছেন, প্রোগ্রাম করছেন, দোয়া আপনাদের আলহামদুলিল্লাহ। এই গুনাহগার, কারণ সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ, ঠিক কি না? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক হলো আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অসম্মান করার মালিক আল্লাহ। তো আমি গুনাহগার, বুঝতে পারলেন আপনাদের দোয়াতে আল্লাহ পাকই সম্মান দিয়েছে, এই জায়গায় বসে আছে। আমার চাইতে শিক্ষিত মানুষ আপনারা অনেকে নিচে বসে আছেন। আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ পুরো পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা থেকে নিয়ে বাংলাদেশ সহ কয়েকবার যাতায়াত, এই যে প্রতি বছর আলহামদুলিল্লাহ টানা এখন প্রোগ্রাম। তো দোয়া হচ্ছে একমাত্র আপনাদের বাবা, আমি কোনো কিছুই না, আমি একজন আল্লাহর নাচিস বান্দা। তবে আমি বলবো যে আমার বক্তব্য আপনারা ধৈর্য সহকারে একটু শ্রবণ করুন, একটু ধৈর্য সহকারে বসুন, ইনশাআল্লাহ আশা করি ভালো লাগবে। কারণ এখানে অন্য কাউরি কথা হবে না, কাউরি বাড়ির আলোচনা হবে না, কোনো পার্টির আলোচনা হবে না, কাউরি মানে কাউকে নিয়ে আলোচনা হবে না। যদি হয় এখানে আলোচনা হবে আল্লাহ আল্লাহ রাসূলের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা হবে। তার জন্য ব্রাদার আমি বলবো একটাই কথা, ধৈর্য সহকারে আপনারা এদিকে ওদিকে, দেখলাম ওইদিকে মেলা বসেছে এই জলসাকে কেন্দ্র করে, নাকি বাপ রে, ওখানে ভিড় গো। গাড়িতে আসছে তো সাইড দিতে হচ্ছে, আগে থেকে হরেন দিতে হচ্ছে। ওখানে আলহামদুলিল্লাহ জাম ভালোই আছে। তবে আমি বলবো যে মেলায় ঘোরাঘুরি না করে মাহফিলে চলে আসুন। আমি আমার মায়েদেরকে বলবো, মায়েরা খুব ভালো মানুষ, সত্যি মায়েরা খুব ভালো। যদি ঠিক মতো চলতে পারে ওনাদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ হয়ে যাবে। আজকে আলোচনা হবে মায়েদের সম্পর্কে বেশি। আমি আলোচনা করব নবী পাকের শান নিয়ে, মা ফাতেমা আহলে বায়াত সম্পর্কে আমি আলোচনা আজকে টপিক দেখেছি, কালকে ইনশাআল্লাহ আলোচনা তখন করব, কিন্তু আজকের আলোচনা এটাই হবে। তো কথা বলবো একটাই, মা বোনদেরকে বলবো বিশেষ করে আপনারা চলে আসুন, এবং আমার ভাইদেরকে বলবো, চাচা বাবাদেরকে বলবো, কচি কাঁচা ভাইদেরকে বলবো, এইদিকে সেই দিকে, এখানে ওখানে, আনাচে কানাচে মাকানে, এখানে ওখানে না ঘোরাফেরা করে, না দৌড়াদৌড়ি করে, বাড়িতে না থেকে পবিত্র মাহফিলে আপনারা চলে আসুন এবং নেকির অধিকারী হয়ে যান। আব্বা তাহলে আল্লাহ পাক বলতে আছেন, নিশ্চয় মনোনীত ধর্ম আমার কাছে হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে শান্তির ধর্ম ইসলাম। একজন বলছে, হুজুর বিভিন্ন জায়গা আপনি যাচ্ছেন, কিন্তু কোথায় মানুষের মধ্যে মুসলমানের শান্তি নেই। আমি বললাম যে শুনুন, আপনার জবানে এই কথা,
কিন্তু একজন বেধর্মী যার নাম ব্রিটিশের একজন বৈজ্ঞানিক মিস্টার জর্জ বার্টনার্ড শ, তাকে প্রশ্ন করা হলো যে মিস্টার জর্জ বার্টনার্ড শ, শুনুন, সারা বিশ্বেতে যদি মানুষকে শান্তিতে আনতে পারে, গলাতে গলাতে লাগাতে পারে, মানুষের মধ্যে শান্তির শৃঙ্খলতা যদি গড়ে তুলতে পারে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ যদি গড়ে উঠাতে পারে, কোন ধর্মে পারে? তো সে একজন খ্রিস্টান হওয়ার পরেও একটাই মেসেজ দিয়েছিলেন যে শোনো জগৎবাসী, সারা বিশ্বের মধ্যে যদি মানুষকে গলাতে গলাতে লাগাতে পারে তো একমাত্র ইসলামেই পারে বলেন সুবহানাল্লাহ। একজন বড় বৈজ্ঞানিক, ব্রিটিশের একজন বড় জ্ঞানী ব্যক্তি মিস্টার জর্জ বার্টনার্ড শ, তো সে বলেছিল মানুষকে গলাতে গলাতে যদি লাগাতে পারে, শান্তির শৃঙ্খলা যদি গড়ে ওঠে তো একমাত্র ইসলাম ধর্ম। তো সবাই বলেছিল যে কি ব্যাপার, আপনি একজন অন্য ধর্মের মানুষ হওয়ার পরেও ইসলামের সুনাম আপনার জবানে? তো সে বলেছিল যে প্রত্যেকটি ধর্মীয় যারা গুরু তাদের ক্যারেক্টার আমি রিসার্চ করেছিলাম, দেখতে শুরু করেছিলাম, পড়েছি আমি। বুদ্ধিস্টারের চরিত্র দেখলাম ভুল বের হয়ে যায়, আইবিস্টারের ক্যারেক্টার দেখলাম তার মধ্যে ভুল পেয়ে যাই, জাসনবের ক্যারেক্টার দেখলাম তার মধ্যে ভুল পেয়ে যাই, আইজ্যাক নিউটনের ক্যারেক্টার দেখলাম তার মধ্যে ভুল পেয়ে যাই। কিন্তু সুবহানাল্লাহ, ইসলামের মধ্যে এমন একজন নেতা রয়েছে, ইসলামের মধ্যে এমন একজন বাদশা রয়েছে যিনার চরিত্র আমি যতই পড়ি নিজেকে ততই অবাক হতে থাকি, যতই পড়ি নিজেকে আরো আশ্চর্য হতে থাকি। সুবহানাল্লাহ, তিনার চরিত্রের মধ্যে ভুল তো দূরের কথা, তিনার চরিত্রকে যদি কেউ আঁকড়িয়ে ধরে চলতে পারে সে দুনিয়াতেও সাকসেস, প্রত্যেকটি জায়গাতে সে সাকসেসফুল হবে বলুন সুবহানাল্লাহ। তাহলে একজন বেধর্মী হওয়ার পরে তার জবানে সুবহানাল্লাহ আমার নবী পাকের কথা, আমার নবী মুস্তাফার চরিত্রের কথা সে বলতে আছেন, তিনার ক্যারেক্টার কোনো তুলনা হয় না। আমি বলবো একটাই কথা, সেই নবী পাকের চরিত্র বাদ দিয়ে যুবক ভাই তোমরা কেন হাতে বালা পড়ো? পড়ে না যুবক ভাইরা? সেই নবীর ক্যারেক্টারকে বাদ দিয়ে কেন তোমরা কানে রিং পড়ো? অনেক যুবক ভাই রয়েছে কানে গোল গোল রিং পড়তে পছন্দ করো। সেই নবীর চরিত্রকে আঁকড়িয়ে না ধরে কেন তোমরা চুলের ফ্যাশন করো? বাপরে, চুলের স্টাইলিশ কি পরবের আগের দিন, মানে আগামীকাল পরব, আজকে সেলুনে মনে হচ্ছে লাইন, বুঝতে পারলেন, টিকিট কাটতে হবে, নাম লিখাতে হবে, যেরকম ডক্টর খানাতেই করে না, যাহা নাম লিখাও গো আগে, কত নাম্বার সিরিয়াল, তো যুবক ভাইদের মনে হচ্ছে নাম লিখাতে হবে সিরিয়ালে সারা রাত। ব্রাদার ইন মিল্লাতে ইসলামিয়া, আমি বলবো একটাই কথা, কেন আর অন্য দিন নেই? পরবের আগের দিন রাত জাগবেন, ইবাদত করবেন, এই ইবাদতের গুরুত্ব আলাদা সুবহানাল্লাহ। কিন্তু রাত জাগা তো দূরের কথা, আমরা সেলুনে রাত্রি জেগে অতিবাহিত করছি। আফসোসের বিষয়, পুরা কপাল। তার জন্য বলবো যদি ফলো করতে হয়, ভালোবাসতে হয়, মুস্তাফাকে ভালোবাসতে হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলবো একটাই কথা বাবা, সেই নবী পাক দো জাহানের বাদশা যেদিন পৃথিবীর বুকে আসেন, যখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভের মধ্যে ছিলেন, তখনকার আলোচনা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আপনাদের সামনে তুলে ধরব। হযরতে আব্দুল্লাহ নবী পাকের পিতার নাম, এবং নবী পাকের মায়ের নাম হলো হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরতে আমেনা এবং হযরতে আব্দুল্লাহ তিনাদের দুই জনের যখন বিবাহ হলো, এই বিবাহ হওয়ার পর কিছুদিন হলো, দিনের পর দিন, রাতের পর রাত অতিবাহিত হয়। হযরতে আব্দুল্লাহ সুবহানাল্লাহ তিনার পিতার কাছে গেলেন, সেই সময় আমার নবী পাক হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে 6 মাস, কয় মাস? 6 মাস। আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাক দো জাহানের বাদশা, দো জাহানের নেতা, তিনার আব্বা জান হযরতে আব্দুল্লাহ, নবী পাকের দাদা জানের নাম হযরতে আব্দুল মুত্তালিব। হযরতে আব্দুল মুত্তালিবের নিকটে যাওয়ার পরে বলতে আছেন, ওগো আব্বা হুজুর, আমার যে ভাইগুলো রয়েছে আমি সবচাইতে ছোট সন্তান আপনার, আরো আমার ভাই যারা রয়েছে তারা কিন্তু বাইরে ব্যবসার জন্য এগিয়ে যাচ্ছে, ব্যবসার জন্য তারা বের হবে। ওগো আমার আব্বা হুজুর, আমিও তাদের সঙ্গে ব্যবসাতে যেতে চাই, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, পারমিশন দিয়ে দেন, অনুমতি নেওয়ার জন্য এসেছি। কে বলতে আছে? নবী পাকের পিতা।
হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, ওগো বেটা আব্দুল্লাহ শুনে নাও, আমার অনুমতি দেওয়ার কোনো দরকার নেই, আমার সর্বদা তোমাকে অনুমতি দেওয়া রয়েছে, পারমিশন দেওয়া রয়েছে। তবে একটা কথা বলি, তোমার যে বিবি যার নাম হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার নিকটে যাও এবং তার কাছে পারমিশন নাও, তার কাছে অনুমতি নাও। সে যদি তোমাকে পারমিশন দিয়ে দেয়, অবশ্যই তুমি বাইরে যাবে ব্যবসার জন্য, অবশ্যই তুমি বিজনেসের জন্য বাইরে যাবে। হযরতে আব্দুল্লাহ নিজের বিবির কাছে যাওয়ার পরে বলতে আছে, ও আমার বিবি, ওগো আমার অর্ধাঙ্গিনী, তোমাকে একটা কথা বলার ছিল, তোমাকে একটা আবেদন করার ছিল। আশা আবেদনটা হলো এটাই, আমার কথাটা হলো এটাই, ওগো আমার বিবি, আমার অন্য ভাই যারা রয়েছে তারা ব্যবসার জন্য বাইরে যাবে, আমার মন ইচ্ছা জাগে, কারণ সংসার চালাতে গেলে তো টাকার প্রয়োজন, বাড়ি ঘর ঠিক মতো খাবার খেতে হবে। কথা হলো এটাই, উপার্জন তো একান্তই জরুরি। ওগো বিবি, তুমি একটিবার পারমিশন দিয়ে দাও, আমি কিছুদিন পরে আবার ফিরে আসব, শুধু যাব আর কয়েকদিন ব্যবসা করার পরে আবার চলে আসব। হযরতে আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, স্বামী গো আমার, মাত্র তো কয়েক মাস বিবাহ হওয়া হয়েছে, আপনার সঙ্গে আমরা বিবাহে আবদ্ধ হয়েছি। ওগো আমার প্রাণের স্বামী, আপনি এর মধ্যে বলতে চাইছেন আমাকে ছেড়ে চলে যাবেন? আমি কার সাহারায় থাকবো? আমি কাকে নিয়ে থাকবো? কার আশায় আমাকে রেখে যাবেন? হযরতে আব্দুল্লাহ বলতে আছে, ওগো আমেনা শুনে নাও, চিন্তার কোনো কারণ নাই, কারণ যার কেউ নাই তার আল্লাহ রয়েছে। জোরে বল, যার কেউ নাই তার আল্লাহ রয়েছে, আর আমার আব্বা হুজুর রয়েছে। আর চিন্তার কি কারণ? কারণ আমি কয়েকদিনের মধ্যে আবার ফিরে চলে আসব। ওগো বিবি, চিন্তার কারণ নাই, একটিবার পারমিশন দিয়ে দাও। এই কথা যখন বলেন, হযরতে আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলতে আছে, স্বামী গো, তবে জান, আপনাকে পারমিশন দিয়ে দিলাম। অনেক লম্বা ঘটনা বাবা। হযরতে আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পারমিশন দিয়ে দিলেন, হযরতে আব্দুল্লাহ কি করলেন? ব্যবসার জন্য আরো অন্যান্য ভাইদের সঙ্গে চলে গেলেন। ব্যবসা যখন করা হলো, আসার যখন সময় হয়ে গেল, যখন ব্যবসা থেকে চলে আসবেন, যেই দিন সময় দেওয়া হয়েছে আসার, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সকাল উঠেছেন। ভোর ভোর ওঠার পরে বাবা ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, বৌমা আমেনা, কি ব্যাপার? তোমার মুখ দেখে বোঝা যায় অত্যন্ত খুশি। কি ব্যাপার? তুমি আনন্দিত? কি ব্যাপার? তোমার মনটা কেমন যেন বাগ বাগ মনে হয়। হযরতে আমনা বলতে আছেন, ওগো আব্বা হুজুর, কথা হলো একটাই, আপনার সন্তান, ছোট সন্তান আব্দুল্লাহ, আমার প্রিয় স্বামী, আসার কথা আজকে দিয়েছে, তার জন্য বড় খুশি মন লাগে। তার জন্য ঘর আমি পরিষ্কার করতে আছি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছি। এই একটা কথা দুইটা কথা বলা বলি হতে আছে বাবা। সারাটা দিন অতিবাহিত হয়ে যায়। সন্ধ্যার একটু আগে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খমির করতে আছেন, রুটি বানাবেন বলে কিছু আটা নিয়ে খমির করতে আছেন। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, ও বৌমা আমেনা, তুমি খমির কিসের জন্য করো? হযরতে আমেনা বলতে আছে, ওগো আব্বা, আমার স্বামী যদি বাড়িতে আসে, আসার পরে যখন খাবার চাইবে, তার জন্য কি খাবার দেব, তার জন্য এই ব্যবস্থাপনা করে রাখি। আমার স্বামী আসার সাথে সাথে আমি তিনাকে খাবার উঠিয়ে দেব। এমন এক কথা দুই কথা হতে আছে বাবা। সন্ধ্যা লেগে গেল, তবুও আব্দুল্লাহ আসে না। সন্ধ্যা লেগে যায়, আব্দুল্লাহ আসে না। হযরতে মা আমিনা চিন্তায় চিন্তিত,
চিন্তায় চিন্তিত রাত হয়ে গেল, তবু আব্দুল্লাহ বাড়ি আসে না। হযরতে মা আমিনা বড় চিন্তায় পড়ে গেছেন। হযরতে আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, ওগো আব্বা হুজুর, কই কি ব্যাপার, এখনো আমার স্বামী এলো না, এখনো আব্দুল্লাহ বাড়ি ফিরলো না। ও আমার আব্বা হুজুর, আপনি একটিবার বাইরে যান এবং কাউকে জিজ্ঞাসা করুন যেন কি ব্যাপার, তারা কেন এখনো ফিরলো না, আমার স্বামী কেন এখনো এলো না। এইভাবে যখন কথা বলল, হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুত্তাল্লি ছিলেন, কাবা ঘর দেখভাল করতেন। হযরতে আব্দুল মুত্তালিব বৌমা আমেনার কথা শোনার পরে এক পা দুই পা করে এগিয়ে গেলেন, কাবার নিকটে গেলেন, বলতে আছেন, কই গো তোমরা, শোনো শোনো, আমার আব্দুল্লাহকে কেউ তোমরা দেখেছো, আমার আব্দুল্লাহকে কেউ তোমরা দেখেছো। একজন দৌড়াতে দৌড়াতে আসতে আছেন, বলতে আছেন, ওগো আব্দুল মুত্তালিব, আপনি ভালো করে শুনুন, বড় দুঃখের কথা, মনে লাগে ব্যথা, তবে না বললেও নয়। আপনার ছোট সন্তান বাড়ি আসতে ছিল, বাড়ি আসার পথে রাস্তায় তার ইন্তেকাল হয়ে গেছে। সকলেই পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ছোট শাহজাদা, আপনার ছোট সন্তানের ইন্তেকাল হয়ে গেছে, তার জন্য আপনাকে খবর দিলাম। হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরওয়াজা ধরার পরে বসে পড়েছেন আর বলতে আছেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার সাহারার জন্য আরো 9টি সন্তান রয়েছে, আমার কোনো চিন্তা নাই, কিন্তু ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমার বৌমা আমেনাকে গিয়ে কি জবাব দেব? আমার বৌমা আমেনাকে গিয়ে কি প্রশ্ন যদি করে, কি বলবো? আজকে আমার সাহারার জন্য আমার এখনো 9টি সন্তান রয়েছে, আজকে বাড়ি যদি যাই, বৌমা আমেনা তো আমাকে বলবে, কি ব্যাপার, আমার স্বামী কেন এলো না? ওগো আল্লাহ, আজকে কি করব আমি, কি সবার জবাব দেব? আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আব্দুল মুত্তালিব কান্না করতে আছেন কাবা ঘরের দরওয়াজা ধরে, আর আল্লাহকে বলতে আছেন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আব্দুল মুত্তালিব তোমার দরবারে ফরিয়াদ করি গো মাবুদ, আমার বৌমা আমেনার গর্ভে তুমি এমন একটি সন্তান দেবে যেন আমার বৌমা আমেনার সাহারা হয়ে দাঁড়াই। জোরে বল, আমার বৌমা আমেনার সাহারা হয়ে দাঁড়াই, এমন একটি সন্তান দেবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলেন, ওগো আব্দুল মুত্তালিব, চিন্তার কারণ নাই, তুমি মা আমেনা সাহারার জন্য বলো, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা তাকে তামাম বিশ্বের, পৃথিবীর সাহারা করে দুনিয়াতে তাকে পাঠাবো। তুমি চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। হযরতে আব্দুল মুত্তালিব এক পা দুই পা, এক পা দুই পা করে টুক 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 করে বাড়ির দিকে রওনা। দরওয়াজার মধ্যে আওয়াজ দেন, বৌমা আমেনা বের হয়, আব্বা হুজুর, কি ব্যাপার, কি ব্যাপার, আমার স্বামী কেন এখনো এলো না, আমার স্বামী কেন এখনো ফিরলো না, আমার স্বামী কেন এখনো এলো না? হযরতে আব্দুল মুত্তালিব বলতে আছেন, ওগো বৌমা আমেনা, আমেনা শুনে নাও, আজকের পর থেকে তোমার স্বামীর কথা ভুলে যাও, তোমার স্বামী আর কখনো আসবে না। জোরে আরো মোহাব্বতে বলুন, আব্বারা আমার, এই কথা যখন বললেন, তোমার স্বামী আর কখনো আসবে না, কোনদিন আসবে না। হযরতে আমেনা বুঝতে পেরে গেছেন, বড় বুদ্ধিমতী মহিলা ছিলেন, ভালো জ্ঞানী মহিলা ছিলেন। হযরতে মা আমেনা এই কথা শোনার পর দরওয়াজা ধরে বসে গেছেন ঘরে, আর আল্লাহকে বলতে আছেন, আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আমেনা, আমেনা তোমার দরবারে ফরিয়াদ করি গো মাবুদ, তোমার কাছে আরাধনা করি, আমার পেটে যে সন্তান রয়েছে গো আল্লাহ, এই সন্তান পৃথিবীর মুখ দেখলো না, তার পিতার চেহারা দেখলো না, তার আগে তুমি তাকে এতিম বানায়া দিলে।
এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। প্রসাব পরে ওগো অশ্রু ঝরে ওগো উম্মত বলে কাঁদিলো। ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। পীর পয়গম্বর যত এলো এরা কি কেউ কেঁদেছিল গো। পীর পয়গম্বর যত এলো এরা কি কেউ কেঁদেছিল গো। হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কাঁদিলো। ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। জোরে বলুন আর একটু মোহব্বতে বলো না এমন কে বা হবে আজ না চিনলে চিনবে কবে গো। কে এমন হবে বলো না এমন কে বা হবে আজ না চিনলে চিনবে কবে গো। যেদিন তোমার সব হারাবে, যেদিন তোমার সব হারাবে, সেদিন কি হবে বলো। ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। পোশাব পরে অশ্রু ঝরে ওগো উম্মত বলে কাঁদিলো। ওগো রহমত নেমে এলো। এতিম হালে মা আমিনার কোলে ওগো রহমত নেমে এলো। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন। हरदम ज़ुबान से निकालो पाक नामे। একটু জোরে জোরে পড়ুন। हरदम ज़ुबान से निकालो शफी সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাগো ঘুম ধরছে নাকি? ঘুমিয়ে গেছেন মনে হচ্ছে যে। একটু জোরে সরে বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। একবার হাত উঠিয়ে বলুন তো নারায়ে তাকবীর। যাক হাত উঠছে কিন্তু খুব কষ্ট করে মনে হচ্ছে, মানে খুব ক্লান্ত মনে হচ্ছে, বুঝতে পারলেন? খুব মেহনতি মানুষ তো আপনারা বাবা। কিন্তু যখন ভোটের সিজন চলে আসবে তখন বলবে ইনকিলাব জিন্দাবাদ, তখন মনে হবে যে হাত ছেড়ে পালাবে। কিন্তু এখন সুবহানাল্লাহ যে মাহফিলে বসে আছেন এই হাত যদি একবার উঠান
কাল কিয়ামতের ময়দানে আপনার হাত এই উঁচুই থাকবে, জোরে বলে আপনার হাত উঁচুই থাকবে, চিন্তার কোনো কারণ নেই। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া। আর আমি একটাই কথা বলবো, আপনারা ভাবছেন এই হুজুর লম্বা ঘটনা ধরেছে মানে ছাড়বে না, না। ব্রাদারিনী মিল্লাতে ইসলামিয়া কথা হলো একটাই, যে এক বক্তা যখন বক্তব্য দেয়, শুনেছেন বোধহয় আলোচনার মধ্যে, তো সে চোখ বন্ধ করে দেয়, 2.5 ঘন্টা বলে না 3 ঘন্টা বলে, তার দিমাগে কিছু থাকে না। তো এই দিমাগে না থাকার কারণে মানুষ চলে যায়, এক এক করে উঠে। তো বক্তার মনটা বড় খারাপ, ডক্টরের কাছে গিয়ে বলছে, ডক্টর মশাই কোনো দাওয়াই পাওয়া যাবে, ওষুধ? বলছে কেন? বলছে আমি চোখ বন্ধ করে বক্তব্য দিই, 3 ঘন্টা দিই না 4 ঘন্টা, আমি কিছুই বুঝতে পারি না। তো যাতে 1 ঘন্টার মধ্যে আমি বক্তব্য শেষ করতে পারি, এমন কোন দাওয়াই নেই আপনার কাছে? তো ডক্টর মশাই ভেবে ভেবে একটা ওষুধ দিলেন, একটা ট্যাবলেট। যেই ট্যাবলেটটা রাখুন, যখনই বক্তব্য দেওয়া আরম্ভ করবেন ট্যাবলেটটা মুখে ভরে নেবেন, মুখে ভরে শুরু করবেন, মা গো বাপ গো যাই শুরু করবেন, অসুবিধা নেই। আপনার এই ট্যাবলেটটা মুখের ভিতরে 1 ঘন্টায় থাকবে, তার বেশি থাকবে না। এই ট্যাবলেটটা চুষবেন, বক্তব্য দিবেন, 1 ঘন্টা আপনি ভাববেন আপনার ট্যাবলেটও শেষ, মানে বক্তব্য শেষ করতে হবে, 1 ঘন্টা হয়ে গেছে। খুব ভালো। এই বক্তা সাহেব বুঝতে পারলেন এই ট্যাবলেটটাকে নিয়ে সাদরির পকেটে ভরেছে। সাদরি যেটা মোদিকোট বলি, আর ওই মোদিকোটের একটা বোতাম ছিঁড়ে গেছিল, খোলা ছিল, ওই পকেটে ভরেছে। মানে একটা বোতামও আছে, ওই ট্যাবলেটটাকেও ভরেছে, মানে দুটো হয়ে গেছে ওরা। এবার মাওলানা সাহেব যখন স্টেজে বক্তব্য দিবে বলছে, তাই তো ডক্টর মশাই যখন ওষুধ দিয়েছে দেখি, ওই ট্যাবলেট বাদ দিয়ে বুঝতে পারলেন ওই মোদিকোটের যে বোতাম গোল, ওইটাকে মুখে ভরে ফেলেছে। আচ্ছা বলেন তো, ওইটা কি ক্ষয় হবে 1 ঘন্টায়? ও যতই চুষুক, কিয়ামত পর্যন্ত যদি চুষে যায়, ও কিন্তু শেষ হবে না বাবা, মুখের ভিতরেই থাকবে। তো মাওলানা সাহেব মুখে ভরে আবার বুঝতে পারলেন, কানে হাত দিয়ে ভাইরা মায়েরা ধরেছে, এই কিন্তু ট্যাবলেট শেষ তো হবে না। আব্বার আমার বক্তা বলছে, মানে শ্রোতা যারা রয়েছে, দর্শক বলছে, এর অভ্যাস কোনোদিন পরিবর্তন হবে না বাবা। এই 3 ঘন্টা হতে চললো, তাও ছাড়ছে না বক্তব্য। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা ভাবছেন এই হুজুর ধরেছে বোঝাই, এই এখন চললো 3-4 ঘন্টা না। ব্রাদারনে মিল্লাতে ইসলামিয়া, খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী কালকেও মাহফিল আছে, যেহেতু আপনাদেরকেও যেন আপনাদেরও কষ্ট না হয়, আমারও কষ্ট না হয়, তার জন্য আমাকে আপনাদের ইমাম সাহেব সুবহানাল্লাহ খুব ভালো মনের মানুষ, এবং আলিম ওলামা যিনারা রয়েছেন, এনাদের জন্য মিশকাত শরীফের হাদিসে বলে, ইন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদা হাত্তা নামলাকা ফিজ যুহরি ওয়া হুতা ফিল মা। একটা হাক্কানি আলিমের জন্য জমিন আসমানের ফারিস্তা, গর্তের পিঁপড়ে, পানিতে থাকা মাছেরা দোয়ায়ে খায়ের করে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য আবার নবী পাক বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিহি ফাহুয়া মিনহুম। যে যাকে ভালোবাসবে দুনিয়াতে, তার সঙ্গে তার হাসর হবে, জোরে বলুন। তার জন্য আমি বলবো একটাই কথা, ভালো যদি বাঁচতে হয়, আলিম ওলামাদেরকে ভালোবাসবেন, মাওলানাদেরকে ভালোবাসবেন, বুঝতে পারলেন? কারণ ইনাদেরকে ভালোবাসলে নবী পাক বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ হলো আমার ওয়ারিস, তাদেরকে ভালোবাসো, আমি নবী, আমাকে ভালোবাসা হবে, জোরে বলেন। যাই হোক ব্রাদার, হযরতে আব্দুল্লাহ যখন দাদা বাবুর নামে আলহামদুলিল্লাহ আমার ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে ফরিয়াদ করি যেন তিনার দাদা বাবু ইন্তেকাল করেছেন, তো আল্লাহ পাক যেন তিনার কবরটাকে জান্নাতের টুকরা বানান, সকলে পড়ুন আমিন। এবং সমস্ত রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন, পড়ুন আমিন। যাই হোক, যে আলোচনা করতেছিলাম, মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন বাবা। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলতে আছেন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা তোমার দরবারে আরাধনা করি গো আল্লাহ, আয় আল্লাহ পাক, আমার গর্ভের মধ্যে তুমি একটা সন্তান দিয়েছো, সন্তান পৃথিবীর সরজমিনে এলো না, দুনিয়ার মুখ দেখলো না গো আল্লাহ, যাকে তার আগে তার পিতাকে কেড়ে নিলে রব্বুল আলামিন, সে তার পিতার মুখ দেখলো না, তার আগেই তুমি তাকে এতিম বানিয়ে দিলে।
ওগো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার দরবারে ফরিয়াদ করি, তোমার কাছে আবেদন করি, তুমি তাকে আমার সাহারা বানাবে, তুমি জানো সকলের সাহারা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আওয়াজ দিতে আছে, ওগো আমেনা শুনে নাও, আমি তোমার সাহারা শুধু নয় সকলের সাহারা করে দুনিয়ায় পাঠাবো।